প্রিয় দর্শক, আজকে আমরা জানব ৮০টি কবিরা গুনাহ। অনেকেই কবিরা গুনাহ নাম শুনেছি, কিন্তু কবিরা গুনাহ কী কী এটা জানি না। তো আজকে ৮০টা কবিরা গুনাহের কথা জেনে এর থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১. মানুষ হত্যা করা। ২. পিতামাতার অবাধ্য হওয়া বা কষ্ট দেয়া। ৩. জিনা করা। ৪. পায়ুমৈথুন করা। ৫. হস্তমৈথুন করা। ৬. সমমৈথুন করা। ৭. পশুর সাথে যৌনসঙ্গম বা সম্ভোগে লিপ্ত হওয়া। ৮. হায়েজ নেফাস অবস্থায় স্ত্রী সঙ্গম করা। ৯. গায়রে মহরাম স্ত্রী লোকের সাথে একান্তে থাকা। ১০. বিনা প্রমাণে কারো প্রতি তোহমত বা অপবাদ লাগানো। ১১. গীবত করা। ১২. গীবত শোনা। ১৩. অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করা বা প্রকাশ করা। ১৪. কারো প্রতি খারাপ ধারণা করা। ১৫. চগলখড়ি বা কুটনামি করা। ১৬. এতিমের মাল ভক্ষণ করা খাওয়া। ১৭. আমানতের খেয়ানত করা। ১৮. প্রাপ্য আদায়ের কার্পণ্য করা। ১৯. চুরি করা। ২০. কারো জানমাল বা সম্মানের হানি করা। ২১. হাসি ঠাট্টা করে কাউকেও অপমানিত করা। ২২. সুদ খাওয়া বাদ দেওয়া। ২৩. ঘুষ নেয়া। ২৪. মাফে কম বেশি করা। ২৫. পণ্য মালের ঊর্ধ্বগতি দেখে আনন্দিত হওয়া। ২৬. মুসলমানগণ অভাব অনটনে বা দ্রব্যমূল্যের আধিক্য পতিত হলে আনন্দবোধ করা। ২৭. জুয়া খেলা। প্রচলিত লটারি জুয়ারই পরিবর্তিত নাম। ২৮. সম্পদের অপচয় করা। ২৯. মিথ্যা বলা। ৩০. ওয়াদা ভঙ্গ করা। ৩১. সাক্ষ্য গোপন করা। ৩২. অন্যায় বিচার করা। ৩৩. ক্ষমতা থাকা সত্ত্বেও অসৎ কাজে বাধা প্রদান না করা। ৩৭. গান বাদ্য নৃত্য করা। ৩৮. লোকের সামনে সতর খোলা। ৩৯. অন্যের সতরের প্রতি দৃষ্টিপাত করা। ৪০. কাফেরদের চাল চলন রীতিনীতি পছন্দ করা। ৪১. অপরের ঘরে উকি দেয়া অর্থাৎ ফুঁকি দিয়ে তাকানো। ৪৫. কোনো মুসলমানদের কাফির বলা। ৪৬. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি স্বেচ্ছায় মিথ্যারোপ করা। ৪৭. কোনো সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে মন্দ বলা। ৪৮. হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা শ্রেষ্ঠ মনে করা। ৪৯. আলেম ও হাজীগণকে মন্দ বলা। ৫০. কোরআন শরীফ পড়ে ভুলে যাওয়া। ৫১. এলেম অনুযায়ী আমল করা। ৫২. দায়ুস করা অর্থাৎ অধীনস্থ লোকদের হারামে কাজে লিপ্ত করা, তাতে রাজি থাকা। ৫৩. কাউকে হারাম বা পাপের কাজে উদ্বুদ্ধ করা বা সহযোগিতা করা। জাদুর শিক্ষা করা, শিক্ষা দেয়া। ৫৫. কারো বংশের উপর দোষারোপ করা। তারপর হলো আপনার ৫৬, এখানে নাই, ৫৭, ৫৮, ৫৯ তাকদীরকে অবিশ্বাস করা। ৬০. আল্লাহ তাআলার আযাব হতে নির্ভয় ও তার রহমত থেকে নিরাশ হওয়া। ৬১. পুরুষদেরকে খাসি ও মেয়েদেরকে বন্ধ্যা করা। ৬২. কারো অঙ্গচ্ছেদ করা। এখানে ৬১টা বোঝার বিষয় হলো পুরুষরা আর কখনো সন্তান জন্ম দিতে পারবে না এমন হয়ে যাওয়া অপারেশনের মাধ্যমে, মেয়েদের আর কখনো সন্তান হবে না এরকম বন্ধ্যা যদি কোনো ওষুধের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা কোনো চিকিৎসার মাধ্যমে করে ফেলে, এটা কবিরা গুনাহ। ৬২. কারো অঙ্গচ্ছেদ করা, ভীষণ কষ্ট দেওয়া। ৬৩. আত্মহত্যা করা, নিজের শরীরের কোনো অঙ্গ ধ্বংস বা অকেজো করে ফেলা আত্মহত্যা অপেক্ষা অধিকতর গুনাহ। ৬৪. কোনো প্রাণীকে আগুনে জ্বালানো, তবে অনিষ্টকারী পোকামাকড় বা জীবজন্তুর উপদ্রব হতে রক্ষার জন্য অন্য কোনো উপায় না থাকলে পোড়ানোতে কোনো দোষ নেই। ৬৫. ডাকাতি করা। ৬৬. মৃত জন্তুর গোশত খাওয়া। ৬৭. শূকরের মাংস ভক্ষণ করা। ৬৮. কোনো ভ্রান্ত মতবাদ বা ভ্রষ্টতার দিকে লোকদেরকে আহ্বান করা অথচ কোনো কুপ্রথা চালু করা। অথবা ৬৯. লুঙ্গি পায়জামা ইত্যাদি গর্ব করে টাকনুর নিচ পর্যন্ত পরিধান করা। ৭০. পেশাবের ছিটা ফোঁটা হতে সতর্কতার সাথে না বাঁচা। ৭১. আমিরের সাথে বিশ্বাসঘাতকতা করা। ৭২. তলোয়ার, চাকু বা বন্দুক, পিস্তল ইত্যাদি দ্বারা মারিয়ে ফেলার জন্য কোনো মুসলমানের প্রতি ইঙ্গিত করা। ৭৩. ঝগড়া, কলহ, মারপিট অভ্যস্ত হওয়া। ৬৫. খাদ্যদ্রব্যকে মন্দ বলা বা সমালোচনা করা। ৭৬. দিনের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া। ৭৭. হেরেম শরীফ অর্থাৎ মক্কা শরীফে যে কোনো গুনাহের কাজ করা। ৭৯. সগীরা গুনাহ বারবার করতে থাকা। ৮০. যে কোনো গুনাহ, যে কোনো ছোট
সগিরা গুনাহকে সাধারণ মনে করা, মানে গুনাহকে সাধারণ মনে করে এটা মনে করো কবিরা গুনাহ। আল্লাহ পাক এই 80টি গুনাহ থেকে হেফাজত রাখুক, আল্লাহুম্মা আমিন। পরবর্তীতে আপনারা কী জানতে চান কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখুন।